আমরা একটা হেলথ ইনফরমেশনের একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতেছি আমাদের ওয়েবসাইটে, যেটা হচ্ছে A to Z। আই মিন বাংলায় সে তার কোথাও যদি তার নাম রোগের নামটা সে কোনো ডক্টরের কাছে শুনে থাকে, তাহলে সে আমাদের এখানে সার্চ দিলে সে বাংলায় তার রোগটা সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 2টা পৃষ্ঠা পড়ে সে বুঝতে পারবে তার রোগটা কীরকম। টেলিমেডিসিন হচ্ছে আমাদের যে জেনারেল ফিজিশিয়ান থাকবেন তাদের সাথে তারা কথা বলবেন, তারা তাদেরকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিবেন যে আজ থেকে 15 দিন পর তার কী করা লাগতে পারে। ওই সময় তার যদি কোনো প্রবলেম হয়, কোন প্রবলেম দেখলে সে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবে, কোন প্রবলেম দেখলে সে আমাদের টেলিমেডিসিনে কমিউনিকেট করবে, কোন প্রবলেম দেখলে সে ইমার্জেন্সি বেসিসে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে যাবে। পেশেন্টকে কেন্দ্র করে আমরা তার ট্রিটমেন্টটাকে গুছিয়ে তার কাছে দিব এবং পরবর্তীতে তার যদি কোনো স্পেশালিস্ট সাপোর্ট দরকার হয় তাকে স্পেশালাইজড ডক্টরের কাছে আমরা রেফার করব। ডিজিটালি যদি ট্রিটমেন্ট পসিবল হয় আমরা ডিজিটালি অ্যারেঞ্জ করে দিব। যদি ফিজিক্যালি তাকে যেতে হয় তাকে ফিজিক্যালি আমরা তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিব। দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মহিউদ্দিন কাউসার, কো-ফাউন্ডার ও সিইও ডক্টর গিরি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনারা তো ডক্টর গিরি একটা অ্যাপ চালু করতে যাচ্ছেন এবং ওয়েবসাইট চালু আছে। আপনি ডক্টর গিরি সম্পর্কে আমাদের একটু জানাবেন। ওকে, ধন্যবাদ। এটা একটা যৌথ মালিকানাধীন কোম্পানি, যেটা আমেরিকান এবং বাংলাদেশি যৌথ মালিকানাধীন ডক্টর গিরি এলএলসি এবং ডক্টর গিরি লিমিটেড কোম্পানি। আমরা হচ্ছে অলরেডি ওয়েবসাইট লঞ্চ করেছি রিসেন্টলি, www.drgiri.com। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যত বাংলাভাষী মানুষ আছেন তাদেরকে স্বাস্থ্য তথ্য এবং স্বাস্থ্য সেবা ডিজিটালি পৌঁছে দেয়া। বোথ এন্ড, ফ্রম দ্য পেশেন্ট সাইড আমরা পেশেন্টদেরকে ডক্টরদের সাথে কমিউনিকেশন করিয়ে দেওয়া, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে কমিউনিকেশন করিয়ে দেওয়া, একই সাথে স্বাস্থ্য প্রদানকারী হসপিটাল প্রতিষ্ঠান বা চিকিৎসক এবং অন্যান্য পেশাজীবীদেরকে সফটওয়্যারের আওতাধীন আনতে চাচ্ছি। কিভাবে কাজ করবে আসলে ডক্টর? ভেরি গুড। সো প্রথম কথা হচ্ছে পেশেন্ট আমাদের সাথে কানেক্টেড হবে থ্রু টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে আমাদের যে জেনারেল ফিজিশিয়ান থাকবেন তাদের সাথে তারা কথা বলবেন, তারা তাদেরকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিবেন, যেটা আমরা খুবই অভাব অনুভব করি বাংলাদেশে। সেটা হচ্ছে যে আমরা আসলে একটা 10 মিনিটের বা 5 মিনিটের কনসালটেশনের পরেও আমরা ঠিক বুঝতে পারি না আমাদের চিকিৎসার পরিণতিটা কি, রোগেরই বা পরিণতিটা কি, এবং শেষ পর্যন্ত চিকিৎসাটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে। এই পুরো প্ল্যানিংটা আমরা প্রেসক্রিপশনের পাশাপাশি রোগীকে দিব। যেমন ধরেন একজন লং টার্ম ডিজিজের রোগী হতে পারে যে তাকে এই রোগটা নিয়েই বাঁচতে হবে। উদাহরণস্বরূপ ধরেন ডায়াবেটিস, বা ধরেন হার্টের ডিজিজ, বা ধরেন যে কোনো অন্য কোনো ডিজিজ যেটা নিয়ে আপনার লং টাইম সার্ভাইভ করতে হবে। তো সেক্ষেত্রে তার চিকিৎসা প্ল্যানটা কী হবে, যে আজ থেকে 15 দিন পর তার কী করা লাগতে পারে। ওই সময় তার যদি কোনো প্রবলেম হয়, কোন প্রবলেম দেখলে সে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবে, কোন প্রবলেম দেখলে সে আমাদের টেলিমেডিসিনে কমিউনিকেট করবে, কোন প্রবলেম দেখলে সে ইমার্জেন্সি বেসিসে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে যাবে, অথবা বাসায় ইমিডিয়েটলি কোনো ঔষধ গ্রহণ করবে এবং তারপরে হসপিটালে যাবে। এরকম হচ্ছে প্রতিটা ডিজিজ, প্রতিটা রোগীকে কেন্দ্র করে আমাদের সিস্টেমে পেশেন্ট হচ্ছে কিং। পেশেন্ট সেন্ট্রিক ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, পেশেন্টকে কেন্দ্র করে আমরা তার ট্রিটমেন্টটাকে গুছিয়ে তার কাছে দিব এবং পরবর্তীতে তার যদি কোনো স্পেশালিস্ট সাপোর্ট দরকার হয় তাকে স্পেশালাইজড ডক্টরের কাছে আমরা রেফার করব। ডিজিটালি যদি ট্রিটমেন্ট পসিবল হয় আমরা ডিজিটালি অ্যারেঞ্জ করে দিব। যদি ফিজিক্যালি তাকে যেতে হয় তাকে ফিজিক্যালি আমরা তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিব। এটা আপনি বললেন যে টেলিমেডিসিন, এটা কি শুধু অডিও কল বা ভিডিওতেও কি পেশেন্টরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে উই আর পারবে? ভেরি মাচ ফ্লেক্সিবল অ্যাবাউট দ্যাট। আমাদের সিস্টেমে পেশেন্ট যেভাবে কমিউনিকেট করতে চায় যে কোনো মিডিয়ামে আমরা অপশন খোলা রাখবো তাদের জন্য, এবং ভিডিও কল দরকার হতে পারে। যেমন কোনো রিপোর্ট সে হয়তো পিক তুলে দিতে পারছে না, গ্রামের প্রান্তিক একজন মহিলা, সে হয়তো পিক তুলে দিতে পারছে না, অথবা পিকটা সে আমাদের কাছে পৌঁছানোর অন্য কোনো মিডিয়াম খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে সে ভিডিও কলে আমাদেরকে শো করতে পারবে, আমরা সেখান থেকে পিক
রিপোর্টগুলো পিক করে নিব। তার কোনো কিছু যদি ভিজুয়ালি দেখাতে চায় এবং সেটা ভিডিওতে দেখে বোঝা সম্ভব হয়, সেটাও আমরা চেষ্টা করব ভিডিও কলে দেখে, বা অলরেডি আমরা সেই সিস্টেম রেখেছি যে আমরা ভিডিও কলে তাদেরকে আমরা দেখে তারপর তার কাছে ট্রিটমেন্ট দিব। আপনাদের এখানে আসলে ডক্টর কতজন থাকবে বা কি ধরনের ডক্টর থাকবে? এটা কি Okay. জিপি সিস্টেম নাকি স্পেশালিস্ট ডক্টরও থাকবে? ওকে, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আমাদের ফিক্সড জিপি থাকবে, এখনই আছেন ফিক্সড জিপি। ফিক্সড জিপিরা যেটা করবেন সেটা হচ্ছে তারা যখন ওভারবার্ডেন্ড হয়ে যাবেন তখন তারা আমাদেরকে জানাবেন, আমরা সে অনুযায়ী ফার্দার রিক্রুট করব। সেকেন্ডলি হচ্ছে আমরা ওই অপশনও রাখবো, ধরেন যারা আমাদের সফটওয়্যার ইউজ করবেন, প্রেসক্রিপশন সফটওয়্যার বা হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, সব হসপিটালে বা সব ডক্টর কন্টিনিউয়াস বিজি থাকেন না। তো তার কাছে আমরা ওই সিস্টেমটা দিব যে তিনি যদি চান একটা নির্দিষ্ট সময় তিনি অ্যাভেলেবল দেখাতে পারেন, যে এই সময়টা তিনি অ্যাভেলেবল থাকবেন। সো আমরা ওই সময়টায় কোনো অ্যাপয়েন্টমেন্ট আসলে আমরা আমাদের অ্যাপয়েন্টেড ডক্টররা যদি বিজি থাকেন, আমরা সেকেন্ড টায়ার হিসেবে আমরা তাদের কাছে কল ফরওয়ার্ড করে দিব। আপনার এখানে চিকিৎসা নিতে আসলে রোগীদের খরচ কিরকম হবে? ওকে, আমরা চেষ্টা করব ইট অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রাখতে, বাট ডেফিনেটলি বিজনেস পার্সপেক্টিভে ভায়াবল রাখতে হবে। যদি সিস্টেমটাই রান না করে তাহলে তো আর সার্ভিসটা আমরা দিতে পারবো না। ইটস নট এ চ্যারিটি ওয়ার্ক, বাট আমরা এটা কি এখন ফিক্সড যেটা অ্যামাউন্ট আছে করেছি যে এখন জিপি যেটা এত? করেছি সেটা হচ্ছে আমরা জিপির জন্য 200 টাকা রেখেছি, এবং আমরা প্রতি মাসেই ফ্রি কিছু অনলাইন ক্যাম্প রাখছি, যেদিন হচ্ছে তারা ফ্রিতে দেখাতে পারবে, আর অ্যাপয়েন্টমেন্ট বুক করে অন্য দিন যদি দেখাতে চায় সেক্ষেত্রে 200 টাকা করে আমরা পেমেন্ট ধরছি। কোন ধরনের রোগের চিকিৎসা হবে? মানে যেকোনো রোগেই কি রোগীরা আপনাদের কাছে Okay. চিকিৎসা নিতে পারে? এটা হচ্ছে আপনার যে কোনো রোগী প্রথম তার নিজে সবার আগে তার শরীর চেষ্টা করে তার শরীরকে ঠিক করার, তাই তো? তারপর শরীর যখন পারে না তখন সে আমাদেরকে জানান দেয় ব্যথা দিয়ে, জ্বর দিয়ে বা অন্য যে কোনো লক্ষণ দিয়ে জানান দেয় যে আমার কিছু করা উচিত। তো ইউজুয়ালি আমরা কি করি, কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে, যেমন যেগুলো ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়, প্যারাসিটামল বা ধরেন এরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়। তো সবাই আমরা কম বেশি চেষ্টা করি সেই ওষুধগুলো নিয়ে ট্রিটমেন্ট করার। তারপর আমরা চেষ্টা করি একজন ডক্টরের কাছে যাওয়ার। তো ডক্টরের কাছে যাওয়ার বিভিন্ন ধরনের হ্যাসেল আছে, তাই না? যে আমাকে একটা প্ল্যান করতে হয়, কালকে যাব নাকি পরশু যাব এটা। কিন্তু উই ক্যান কল ইমিডিয়েটলি। তো কল করলে হয় কি যে আমরা প্রথমেই আমাদের জিনিস রোগটা স্ক্রুটিনাইজড হয়ে যাবে। এটা কি এখনই ট্রিটমেন্ট হওয়া দরকার, নাকি 15 দিন পরে হইলেও হবে, নাকি 10 দিন আমরা একটা সিম্পল মেডিসিন এবং সিম্পল কিছু লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে অবজার্ভ করব, তারপরে যদি দেখি ঠিক হচ্ছে না তাহলে আমরা একজন ডক্টর ফিজিক্যালি দেখাতে হতে পারে, অথবা একজন স্পেশালিস্ট দেখাতে হতে পারে। তাহলে সবাইকেই প্রথমেই হসপিটালে ছুটে যেতে হচ্ছে না। অনেক রোগীকে প্রথমেই হয়তো একটা ফোন কলেই সে লেটস সে তার আর ফার্দার ট্রিটমেন্ট করা লাগছে না। এর মধ্যে কিছু পার্সেন্টেজের ফার্দার আরেকবার হয়তো একজন জিপি দেখানো লাগতেছে। তার মধ্যে খুবই কম একটা পার্সেন্টেজের স্পেশালিস্ট দেখানো লাগতে পারে। তার মধ্যে খুব কম একটা পার্সেন্টেজের হসপিটালাইজড হওয়া বা হসপিটালে দেখানো লাগতে পারে। সো এই যে রেফারেল সিস্টেমটা, এটা আমাদের খুবই মিসিং, বিকজ আমাদের জিপি সিস্টেমটাই নাই। আমরা চাইলেই যে কেউ স্পেশালিস্টের কাছে যেতে পারছি, ফলে স্পেশালিস্ট সময় দেওয়ার সময় পাচ্ছেন না। আবার সবাই সিম্পল কজে স্পেশালিস্ট দেখাচ্ছেন, স্পেশালিস্ট দেখাতে গিয়ে আমরা জিপিদেরকে ইগনোর করছি, ফলে জিপিরা আবার ধরেন লাইক পেশেন্ট দেখার সুযোগ কম পাচ্ছেন। সো সব দিক থেকে এটা একটা ধরেন সামঞ্জস্যতা বজায় রাখার একটা প্রক্রিয়া, যেটা আমরা হচ্ছে পার্টিসিপেট করব, আর অনেকে পার্টিসিপেট করুক, এটাও আমরা চাই। এটা যেহেতু একটা ডিজিটাল প্রযুক্তি, আপনারা কি 24/7 সার্ভিস দিবেন? ডেফিনেটলি। যদি মধ্যরাতে কোনো রোগীর জি, প্রয়োজন হয় মধ্যরাতেও ফোন ফোন করে। দিতে পারবে, রাইট। আপনি জানেন যে আমাদের এখানে চাইলেই বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়, কিন্তু তারপরে রোগীদের মধ্যে একটা আস্থাহীনতা আছে যে ডাক্তার দেখানোর পরেও অন্য আরেকজনকে জিজ্ঞেস করে যে ঠিক ওষুধ দিল কিনা। তাহলে আপনাদের কাছে কেন রোগীরা যাবে? অনলাইনে আপনাদের তো চিনেও না, তাহলে কিভাবে কেন যাবে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে পেশেন্টদের আস্থাহীনতার কারণ হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। মানে হচ্ছে আপনি পেশেন্টকে যদি তার ফুল হিস্ট্রিটা শোনেন, তার সব সমস্যা শোনেন, পেশেন্টদের একটা কমন একটা কথা আছে যে আপনি যদি তার সব কথা শোনেন সে মনে করে যে তার রোগ অর্ধেক এমনি ভালো হয়ে যায়, এরকম একটা কথা প্রচলিত আছে। সো এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, লিসেনিং ফার্স্ট।
তো আমরা পেশেন্টকে শুনতে হবে আগে, তারপরে তার কোরিলেট করতে হবে তার কি ডিজিজ হয়েছে, তার হিস্ট্রিকে বেস করে। ডেফিনেটলি কিছু ক্ষেত্রে এক্সামিনেশন করা প্রয়োজন হতে পারে, পরীক্ষা করা প্রয়োজন হতে পারে শারীরিকভাবে, কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এই প্রত্যেকটা জিনিস যদি আপনি স্টেপ বাই স্টেপ পার হন, তাহলে অলরেডি ট্রিটমেন্ট দেওয়ার আগেই পেশেন্টের একটা আস্থা তৈরি হয় যে ডক্টর আমার কথা শুনেছে, ডক্টর আমার কথা মনে রেখেছে। ধরেন আপনি যদি প্রসেস ওয়াইজ শুনে যান এবং তাকে যদি পাস্ট একটা সেন্টেন্স ধরে প্রথমেই যে সে যে কথাটা বলছে সেই কথাটাও যদি মনে রেখে আপনি তাকে ট্রিটমেন্ট দিতে পারেন বা তাকে আবার রিওয়াইন্ড করতে পারেন, তাহলে পেশেন্ট কনফার্ম হয় যে তার কথা আপনি শুনছেন। তারপরে আপনার ম্যানেজমেন্ট প্ল্যান দেওয়ারও তো একটা সিস্টেম আছে, তাই না? তাকে প্রথমেই তাকে বলতে হবে তার কী সমস্যাটা হয়েছে এবং সেই সমস্যাটা আসলে কী, তারপরে সেই সমস্যাটার ভবিষ্যৎ কী। সেটা হতে পারে খুব সিম্পল একটা জিনিস, সেটা হতে পারে হসপিটালে ভর্তি হতে পারে, সেটা হতে পারে মরে যেতে পারে। মানে তার একটা ভবিষ্যৎ আছে এই রোগটার, যে কী হতে পারে এই জিনিসটা, তার কতদিনের মধ্যে সে ভালো হতে পারে, কি করলে তার প্রাথমিক চিকিৎসা কমপ্লিট হবে, কখন সে বিশেষজ্ঞের কাছে যাবে, ইন বিটুইন টাইম কী সমস্যা হলে সে ইমার্জেন্সি বেসিসে এখনই তাকে হসপিটালে ছুটে যেতে হবে, কি কি লক্ষণ সে দেখবে। এই প্রত্যেকটা কথা আপনাকে তাকে বলতে হবে এবং তাকে মনে রাখানোর দায়িত্ব আপনার অ্যাজ এ প্রফেশনাল ডক্টর, আপনার বা সার্ভিস গিভার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে বা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ওই পর্যন্ত পৌঁছায় দেওয়া যাতে সে কনফিউজড না থাকে। আফটার 10 মিনিটস সে যেন বলতে পারে ওকে আমার এটা হয়েছে, আমার এটার জন্য এটা করার দরকার এবং আমি এই ওষুধটা খেতে পারি এবং এই ওষুধের জন্য মানে আমার 3-4 দিন এরকম একটা সাইড এফেক্ট হতে পারে। এবং খুবই ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে পেশেন্টের সম্মতিতে তার চিকিৎসা দেওয়া। আমরা যেটা করি সেটা হচ্ছে অর্ডার দেই, কিন্তু পেশেন্ট কিন্তু অর্ডার দেওয়ার ব্যাপার না। পেশেন্ট যদি মনে করে যে, পেশেন্টকে আমি বলতে পারি যে আপনি এই ওষুধটা খেতে পারেন, কিন্তু পেশেন্ট যদি বলে এবং আপনার এটাতে এই সাইড এফেক্ট হতে পারে, পেশেন্ট যদি বলে না আমি এটা খাবো না, তাহলে আমার কাজ হচ্ছে তাকে এটার আদার অপশনগুলো বলা। পেশেন্ট যদি এটা না খায় কি সমস্যা হতে পারে, খাইলে কি লাভ হতে পারে সেই জিনিসটা তাকে বুঝিয়ে বলা। তারপরে যদি আমি তাকে চিকিৎসা দেই, সে আমার সাথে সম্মতিতে চিকিৎসা যদি নিয়ে যায়, তাহলে তার ট্রাস্ট হবে। সো এমনিতে কি কোনো টাইম লিমিট আছে? এই যে এত কথা শোনার তো একটা অ্যাকচুয়ালি আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি। ধরেন আমি যখন ইংল্যান্ডে লাইসেন্সিং পরীক্ষা দিই, ইংল্যান্ডে ডাক্তার হওয়ার যে লাইসেন্সিং পরীক্ষা প্ল্যাব, আমাদের এই পরীক্ষাটার সিস্টেম ছিল হচ্ছে 10 মিনিটস করে একজন পেশেন্ট দেখা, সরি 8 মিনিট। আচ্ছা 8 মিনিট হচ্ছে একজন পেশেন্টকে যখন 8 মিনিট করে দেখতে হবে, 8 মিনিটের মধ্যে কোনো ঘড়ি থাকবে না, কোনো অ্যালার্ম বাজবে না। জাস্ট 8 মিনিট পরে ডান। 2 মিনিট আগে একটা মানে এন্ডিং সাইন থাকে। কিন্তু 2 মিনিটের আগে আপনাকে আরো প্রায় ধরেন আরো 1 মিনিট আগে আপনাকে মানে হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনের কথা শেষ করতে হবে। তারপরে 3 মিনিটসে হচ্ছে আপনাকে তাকে ম্যানেজমেন্ট প্ল্যান দিতে হবে উইথ শেয়ার, মানে আপনি বলবেন না, শুধু পেশেন্ট বেশি কথা বলতে পারতে হবে এই 8 মিনিটে। সো ইট ইজ এ প্র্যাকটিস। যদি আপনি আমাদের সিস্টেমে এই প্র্যাকটিসটা ইনক্লুড করা যায়, ইটস নট টাফ যে আপনি 8 মিনিট বা 10 মিনিটে একটা সুন্দর কনসালটেশন করা পসিবল। অ্যাপটা আসলে আপনারা চালু করবেন কবে থেকে, মানে কোনো টাইম ফ্রেম আছে? অ্যাপে যে আমরা সার্ভিসগুলো দিব সেগুলার কিছু অনেকগুলো সার্ভিসই তো ওয়েবসাইটে অ্যাভেলেবল। সো আমরা ওয়েবসাইট অলরেডি চালু করে দিয়েছি। অ্যাপের কাজ চলছে, আমরা অন এয়ার করছি না বিকজ এটা ফুললি ফার্নিশড না। সো এটা হোপফুলি ইন জানুয়ারি অর ফেব্রুয়ারি আমরা ফুললি চালু করতে পারবো। আচ্ছা, আপনাদের কি কোনো টার্গেট অডিয়েন্স আছে, মানে কোন শ্রেণীর মানুষকে আপনারা এই সার্ভিস দিবেন? ভেরি গুড। আমরা অনেক ভেবে দেখছি হচ্ছে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ, প্রায় 1,20,00,000 মানুষ দেশের বাইরে থাকেন প্রবাসী। সো তাদের মধ্যে একটা বড় অংশ মিডল ইস্ট বা এশিয়ার বিভিন্ন দেশে থাকেন বা কিছু মানুষ আফ্রিকাতেও থাকেন। এই মানুষগুলোর মধ্যে কিছু প্রবলেম আছে, এই মানুষগুলোর চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে কিছু অংশ আছে ভাষাগত কারণে প্রবলেমের শিকার হন, কিছু অংশ মানুষ আছেন কাগজপত্র ইন্স্যুরেন্সের কারণে সমস্যার শিকার হন, কিছু অংশ মানুষ আছেন প্রপার জব, যে জব তাকে হেলথ এনশিওর করবে এরকম জব করতে পারেন না বলে তারা হেলথ অ্যাক্সেসটা প্রপারলি পান না। তো আমরা যদি তাদের কাছে পৌঁছাতে পারি, ইনক্লুডিং যারা ইউরোপ বা ইউএসএ, ইটালি, অন্যান্য দেশে ইউরোপ, আমেরিকা উন্নত দেশগুলোতে থাকেন, তাদের মধ্যে অনেকে আছেন দুইটা প্রবলেমের শিকার হন। একটা হচ্ছে ভাষাগত কারণে তারা অনেক সময়, সবাই না অনেকেই ভাষাগত কারণে তারা ফুল কনসালটেন্সিটা আন্ডারস্ট্যান্ডিং করে উঠতে পারেন না। এর মধ্যে কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের দেশে
কমনলি প্র্যাকটিসড না। লেটস সে ইতালিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি না। ফ্যামিলি মেম্বার হিসেবে আমি ইটালিতে গেলাম, প্রবলেম, আমাকে কাউন্সেলিং দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, ওষুধ খাওয়ার পর আমার মাথা ঘুরতেছে বা একটা সাইড এফেক্ট হচ্ছে, এখন প্রেসক্রিপশন দেখে বুঝতেছি না কোন ওষুধের জন্য সাইড এফেক্ট হচ্ছে, আমি গুগলিংও করতে পারতেছি না কারণ নামটাই আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমরা তাকে এই সার্ভিসটা দিতে পারছি ইজিলি, পার্সোনালি আমাদেরকে দিতে হয়, ফ্রেন্ড আত্মীয় স্বজন অনেকেই ফোন দেয়, তো সেটা প্রফেশনালি যাদের ফ্রেন্ড নাই তারাও সার্ভিসটা পাবে, যে তারা তাদের ফোন দিবে, তারা যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করে তারা তাদের রিপোর্ট, তাদের মেডিসিন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বা কোনো প্রাইমারি কোনো সাপোর্ট যদি তাদের দরকার হয় সেটা তারা পাবেন। স্পেশালি যারা মেন্টাল হেলথ কাউন্সেলিং পাইতে চান তারা সেখানে সময় নিয়ে মেন্টাল হেলথ কাউন্সেলিংটা বোঝা সেটা কঠিন হয়ে ওঠে। সেকেন্ডলি যারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট, স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক সময় অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়, লাইক সে 2 মাস 3 মাস অনেক সময় অপেক্ষা করতে, ইভেন যদি আপনার ক্যান্সার সাসপেক্ট করে, আমি ইংল্যান্ডের কথাই বলি, অ্যাটলিস্ট 14 ডেজ লাগে হচ্ছে আপনার স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্ট পাইতে। তাহলে ওই 14 ডেজ যার ক্যান্সার সাসপেক্টেড পেশেন্ট তার কেমন লাগতে পারে? ওই 14 ডেজে যদি সে মনে করে না আমি জানতে চাই আসলে আমার সমস্যাটা কত দূর বা এই ক্যান্সারটা কি আসলে ভালো হয় কিনা ট্রিটমেন্টে, তাহলে এই কথাটুকু জানাটাও তার জন্য অনেক বড় রিলিফ। সো এই ধরনের সাপোর্ট, ইউএসের একটা এক্সাম্পল দেই, অনেকেই হেলথ ইন্স্যুরেন্স মানে হেলথ বেনিফিট, যেটা হেলথ বেনিফিট মানে গভর্নমেন্ট যে সাপোর্টটা দেয় ইউএসএতে, সেই সাপোর্ট নিলে আপনার যে ফ্যামিলি মেম্বার দেশ থেকে ওই দেশে নিতে চায় অনেকে, তখন প্রবলেম হয়। তখন তারা বলে আপনিই তো বেনিফিটের উপরে আছেন, আপনি তো সরকারের কাছ থেকে সাপোর্ট নিয়ে আসছেন, আপনি আবার আপনার ভাই বোন আনতে চাচ্ছেন, এরকম একটা প্রবলেম হয়। তো ওই রকম অনেক মানুষ হচ্ছে বিভিন্ন সময় প্রাইভেটে দেখানোটা অ্যাভয়েড করার জন্য অনেক সময় চিকিৎসাটা চুপে চাপে আচ্ছা। মানে না করে বা কাটায় আমাদের দেয়। প্রবাসী শ্রমিকরা এখান থেকে রাইট, সার্ভিস নিতে পারবে। রাইট। আর প্রবাসী শ্রমিকদের কথা আমি শুরুতেই বললাম, ইনক্লুডিং তাদের ফ্যামিলি যারা দেশে আছেন, যখন তার প্যারেন্টস দেশে আছে বা ওয়াইফ, ফ্যামিলি মেম্বার্স দেশে আছেন, কিন্তু তার ট্রিটমেন্টের জন্য উনি টাকা পাঠাচ্ছেন বা পাঠাইতে চাচ্ছেন বা কাজটা করাতে চাচ্ছেন, বাট তিনি ক্লিয়ার না যে ওনার ট্রিটমেন্টটা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে বা কতদূর আসলে চিকিৎসা লাগবে, এ বিষয়ে তারা ঠিক স্পষ্টভাবে বুঝতে পারছেন না, নিজেও যেতে পারছেন না, আসতে পারতেছেন না মায়ের জন্য, বা মা নিজেও বুঝে আসতে পারছেন না ভালো করে। সো উনি চাইলে ওনার মায়ের হয়ে কথা বলতে পারতেছেন, মায়ের সাথে আচ্ছা। কমিউনিকেট করতে পারতেছেন, উনি চাইলে গ্রুপ কলে কথা বলতে পারতেছেন, একটা ট্রিটমেন্ট প্ল্যান তার জন্য সাজাইতে পারতেছেন, লাইক আমরা তার একটা ফ্যামিলি হেলথ প্ল্যানিং করে দিতে পারতেছি তাদের জন্য। মানে আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য একটা স্বাস্থ্য সেবা নেওয়ার রাইট, একটা সুযোগ রাইট, হতে পারছে রাইট, রাইট। যাচ্ছে এটা। উইথ দেয়ার তো ফ্যামিলি। আমরা একেবারেই শেষ পর্যায়ে আপনার কাছে একটু ছোট করে জানতে চাচ্ছি যে আমাদের তো অনেক ধরনের অ্যাপ আছে রাইট, বাংলাদেশে রাইট, এখন, রাইট। আপনাদেরটা আলাদা কি? ওকে, ভেরি গুড। আমরা অ্যাকচুয়ালি শুরু করছি হচ্ছে সফটওয়্যারের কাজ দিয়ে, যে আমরা একটা সফটওয়্যার বিল্ড আপ করবো যেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল সাপোর্টের জন্যে, হসপিটালগুলো বিলিংয়ের জন্যে বা ফার্মেসি ম্যানেজমেন্টের জন্যে বা এইচআর ম্যানেজমেন্টের জন্যে সফটওয়্যার ইউজ করে, কিন্তু ক্লিনিক্যাল জায়গাতে যে হসপিটালে অ্যাডমিট হওয়ার পর তার ট্রিটমেন্ট শিট, যেটা আপনার ভর্তি পেশেন্টের যে ট্রিটমেন্ট শিট, সেইগুলা ডিজিটালি কোথাও আপলোডেড থাকে না, ফলে এটা ফাইলে থাকে। ধরেন আমি ফার্মাসিস্ট, আমি ধরেন প্রতিটা ক্লিনিকে একজন করে ফার্মাসিস্ট রাখা পসিবল না, প্রতিটা ক্লিনিকে একজন করে অকুপেশনাল থেরাপিস্ট রাখা পসিবল না, প্রতিটা ক্লিনিকে একজন ফিজিওথেরাপিস্ট রাখা হয়তো পসিবল না, কিন্তু এটা পসিবল যে একজন ফিজিওথেরাপিস্ট 10টা হসপিটালে সার্ভ করতে পারবে, কারণ লাগে কম, একজন অকুপেশনাল থেরাপিস্ট 20টা হসপিটালে সার্ভ করতে পারবেন, একজন ফার্মাসিস্ট 5টা হসপিটালে সার্ভ করতে পারবেন। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা রোল আছে, কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন তারা হয়তো পাশ করে ব্যাংকে চাকরি করতেছেন, তারা হয়তো পাশ করে রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন ওষুধ কোম্পানির, বিকজ তাদের কাজের জায়গাটা নাই। সো আমরা তাদের কাজের জায়গাটা, এবং তাদেরটা প্রয়োজনীয় কাজ, হেলথ সিস্টেম এটা প্রয়োজনীয় কাজ, প্রত্যেকের কাজটা। সো আমরা এই যে রেফারালগুলো তাদের যে প্রত্যেককে সিস্টেমে ইনক্লুড করে, তাদেরকে আমরা যে তাদের সার্ভিসটাও পেশেন্টদেরকে স্বল্প মূল্যে, ইনক্লুডিং হসপিটালকেও, বিকজ তাদেরকে একা সেটাকে পে করতে হচ্ছে না একজন সার্ভিস প্রোভাইডারকে। সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকের সার্ভিসটাকে ইনক্লুড করে পেশেন্টকে একটা সিস্টেম হিসেবে দেওয়ার চেষ্টা করব, এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আমরা একটা হেলথ, আপনার প্রত্যেক পত্রিকাতেই দেখবেন আপনার হচ্ছে একটা হেলথ আর্টিকেল তৈরি হয়,
এখন একটা পত্রিকা বা একটা ইউটিউব চ্যানেল বা একজন ডক্টর কোন বিষয়টা নিয়ে কথা বলবেন, যেটা ইউজুয়ালি কমনলি অনেক মানুষের থাকে, যেন তার এটা ছাপলে অনেক মানুষ দেখতে পারে, কারণ এইভাবে এটাকে সারভাইভ করতে হয় সিস্টেমটাকে। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি সেটা হচ্ছে এটার দিকে না তাকায় যে কয়জন মানুষের হচ্ছে, যেমন একটা রোগ হতে পারে 10 লাখ জনের একজন, একটা রোগ হতে পারে লেটস মানে আমার রেয়ার ডিজিজ yes, আমার নিজের একটা পার্সোনালি একটা অটোইমিউন ডিজিজ আছে, যেটা হচ্ছে 10 লাখ জন একজন হয়। সো আমি যদি এটাতে বাংলা একটা লেখা পড়তে চাই ভালো, আমি সহজে খুঁজে পাবো না, বরং আমি এটা যদি সার্চ দিলে আমি ঝাড়ফুকের জিনিস পাবো, হোমিওপ্যাথিকের জিনিস পাচ্ছি ডিজিটাল অনলাইনে, মানে অ্যাডভার্টাইজ হিসেবে, কিন্তু আমি একটা অথেন্টিক ইনফরমেশন পাচ্ছি না। তো আমরা একটা হেলথ ইনফরমেশনের একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতেছি আমাদের ওয়েবসাইটে, যেটা হচ্ছে A to Z। আই মিন বাংলায় সে তার কোথাও যদি তার নাম, রোগের নামটা সে কোনো ডক্টরের কাছে শুনে থাকে, তাহলে সে আমাদের এখানে সার্চ দিলে সে বাংলায় তার রোগটা সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত আচ্ছা। অ্যাটলিস্ট 2টা পৃষ্ঠা পড়ে সে বুঝতে পারবে তার রোগটা কীরকম। সো আমরা ওই জায়গা থেকে অথেন্টিক থাকতে চাচ্ছি, যে অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক মেডিকেল সায়েন্স পার্সপেক্টিভ থেকে, নট অনলি কোনো একটা জিনিস বেচা বা কোনো একটা, লেটসে আমি কোনো একটা চাইনিজ একটা ইকুইপমেন্ট আনলাম, আমি এটাকে বেচার জন্যই আমি কিছু জিনিস তৈরি করলাম, কিছু ম্যাটেরিয়াল তৈরি করলাম, নট লাইক দ্যাট। আমরা অ্যাকচুয়ালি হেলথ সিস্টেমটা যেরকম হওয়া উচিত আমাদের, সেইটা পূরণ করার একটা স্বপ্নের জায়গা থেকে আমাদের এটা করা আর কি। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে আমাকে ডাকার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন। এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।